বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 3 লেসন 3 লেসন নেম ইজ হাইজেন পেজ 20-23। আজকের সমাধানে প্রথমে কিওয়ার্ডগুলোর অর্থ বলে দিব, শব্দের অর্থ, তারপর এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমাদের এখানে যে প্যাসেজটি আছে এখানে সম্পূর্ণ হাইজিন সম্পর্কে কিছু বিস্তারিত বলা আছে, এই স্বাস্থ্যবিধিগুলো পড়তে হবে। এরপর আমাদের 23 পৃষ্ঠাতে বি নাম্বারে এখানে ট্রু অর ফলস দেওয়া, একে একে সবগুলোর উত্তর দিয়ে তারপর সি নাম্বার দেখো, সি নাম্বার এখানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এই শূন্যস্থানে সবার আগে আমরা সমাধান দিচ্ছি। এরপর ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে এখানে ডি নাম্বারে যেটা বলা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড গ্রুপ, অর্থাৎ গ্রুপ করে তোমাদের কাজটা সম্পন্ন করতে হবে। মেক এ লিস্ট অফ 5 থিংস, 4টি মানে 5টি লিস্ট করতে হবে। ডেলি মেনটেন পার্সোনাল হাইজিন, অর্থাৎ পার্সোনাল স্বাস্থ্যবিধি সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। যেটা সবার শেষে ডি নাম্বারটা দিব, ডি নাম্বার উত্তর। তো উত্তর দেওয়ার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ক্লাস পেতে। এখন আমরা উত্তর পর্ব শুরু করব। চলো আমরা উত্তর পর্ব শুরু করি। এখানে দেখো হাইজেন, হাইজেন অর্থ স্বাস্থ্যবিধি। প্রথমে কিওয়ার্ডগুলো জেনে নেই। হাইজেন অর্থ স্বাস্থ্যবিধি, গোল্ডিনেস অর্থ সোনালিতা, অর্থাৎ সোনের মতো দাম আর কি, সোনের মতো। অ্যাচিভ অর্থ অর্জন করা, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে। সোল অর্থ আত্মা। এরপর আমরা প্রশ্ন উত্তরগুলো দিব। এ নাম্বারের প্রশ্ন উত্তর 1 নাম্বার প্রশ্ন যেটা বলা হয়েছে, হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্ম। হটবেড তো জীবাণু, যার মতো জীবাণু, হটবেড তো আস্তানা, অর্থাৎ জীবাণুর আস্তানা কিভাবে হতে পারে সেটার উত্তর দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, হাউ মেনি টাইমস শুড ইউ ব্রাশ আওয়ার টিথ এ ডে। দিনে কয়বার ব্রাশ করতে হবে। হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড ইউ ড্রিঙ্ক। আমরা কোন ধরনের পানি খাওয়া উচিত আমাদের। এখানে একটা জিনিস বিষয় বুঝতে হবে তোমাদের, সেটা হচ্ছে এখানে কাইন্ড তো দয়ালু, কিন্তু এখানে বুঝবে কি ধরনের, মানে কাইন্ড তো ধরনের, কাইন্ডের অনেকগুলো অর্থ আছে। তো এখানে ধরনের বোঝাবে আমরা কী ধরনের পানি খেতে হবে। চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমরা এখানে টেক্সটটা পড়ে নিব, প্যাসেজটা। চলো উত্তরগুলো দেই। 1 নাম্বার উত্তর হচ্ছে দেখো, ইফ ইউ ডোন্ট ক্লিন ইউর টিথ রেগুলারলি ব্যাকটেরিয়া উইল হারবোর ইন ইউর মাউথ। এটা হচ্ছে তোমাদের সৃজনশীল ভিত্তিক উত্তর দিয়েছি। নিচেরটা হচ্ছে তোমাদের উত্তর। নিয়মিত দাঁত পরিষ্কার না করলে মুখের মধ্যে জীবাণু আশ্রয় নেবে। তো তাই আমরা এই উত্তরটি আমরা লিখে নিব। ইফ ইউ ডোন্ট ক্লিন ইউর টিথ রেগুলারলি, যদি আমরা নিয়মিত দাঁত পরিষ্কার না করি, দেন উইল বি এ হটবেড অফ জার্মস ইন মাউথ, অর্থাৎ আমি যদি বা এখানে আপনি লিখছে, আপনি যদি নিয়মিত আপনার দাঁত পরিষ্কার না করেন তাহলে মুখের মধ্যে জীবাণু আস্তানা আড্ডা হবে বা জীবাণুর আস্তানা হবে। তো ওর মধ্যে অনেক জীবাণু থাকে যদি ব্রাশ না করি, আমরা দাঁত পরিষ্কার না করি। বই বলছে ব্রাশ করার কথা, কিন্তু আমরা দাঁত পরিষ্কারের কথা বলছি। অনেকে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করে, এই কারণে অনেকে চলো আমরা 2 নম্বর উত্তর দেই। আফটার 2 নম্বর হচ্ছে, আফটার ইটিং অ্যাট নাইট, রাতে খাবারের পর। আফটার ওয়াকিং আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুমানোর পর আর কি, ঘুম থেকে উঠে। টিথ শুড বি ক্লিনড অ্যাট লাস্ট 2 টাইম এ ডে, এটার অর্থ হচ্ছে রাতে খাবারের পরে, সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন 2 বার কমপক্ষে দাঁত পরিষ্কার করা উচিত। অর্থাৎ সকালের নাস্তার আগে হবে, ঘুম থেকে ওঠার পর হবে। তো এই 2 টাইম দাঁত ব্রাশ করতে হবে কমপক্ষে প্রতিদিন 2 বার। চলো 3 নম্বর উত্তরটি দেই। 3 নম্বর হচ্ছে, উই শুড কনসাম আর্সেনিক ফ্রি, অর্থাৎ আর্সেনিক মুক্ত পানি খেতে হবে। অ্যান্ড পিওর ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি খেতে হবে। আমাদের আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি খাওয়া উচিত। চলো আমরা এখন টেক্সটটি পড়ে নেই, প্যাসেজটি।
চলো আমরা টেক্সটটা পড়ে নিই ভালো করে, তারপর আমরা পরবর্তী উত্তরগুলো দিব। দ্য ওয়ার্ড হাইজেন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলফ ক্লিন, অর্থাৎ স্বাস্থ্যবিধি শব্দের অর্থ হলো নিজেকে পরিষ্কার রাখার অভ্যাস। প্র্যাকটিস অর্থ অভ্যাস করা, অর্থাৎ হাইজিন সম্পর্কে, স্বাস্থ্যবিধি সম্পর্কে বলতে বোঝানো হয়েছে। ইট অলসো মিনস, এটি আরও মিন করে মানে অর্থ বহন করে, টু কিপ আওয়ার হোম, আমাদের বাড়ি, ওয়ার্ক প্লেস, আমাদের কাজের স্থান, ক্লিন, পরিষ্কার রাখা। অর্থাৎ হাইজিন স্বাস্থ্যবিধি আমাদের মিন করে কাজের স্থান এবং বাড়ি পরিষ্কার রাখা। এখানে যে হোম এবং ওয়ার্ক প্লেস দেওয়া আছে। ইট ইজ ইম্পর্টেন্ট, এটি গুরুত্বপূর্ণ। ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য হাইজিন খুব গুরুত্বপূর্ণ এখানে, অর্থাৎ স্বাস্থ্যবিধি আমাদের গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ টু বি নেক্সট টু গুডলিনেস, অর্থাৎ এই স্বাস্থ্যবিধিকে ধার্মিকতার পাশে মনে করা হয়। ইট ইজ বিকজ, কারণ উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারবো না মানসিক, এই যে এখানে তো বলছে যে মানসিক এবং সোল্ট অর্থাৎ আত্মিক আর কি, আগে আমরা এটা পড়ে নিতে হবে। এনিথিং ফিজিক্যালি অর্থাৎ শারীরিক, মেন্টালিটি মানসিক, অর স্পিরিচুয়ালি অর্থাৎ এই আধ্যাত্মিকভাবে। ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি, আমাদের বডি যদি অপরিষ্কার মানে আমাদের বডি, বা এখানে বোঝাচ্ছে যে কারণ আমরা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে কিছু অর্জন করতে পারি না যদি আমরা আমাদের শরীর ও মন আত্মার অপূর্ণ থাকে আর কি, সেটা বোঝাচ্ছে। এরপর দেখো এই যে মাইন্ড অ্যান্ড সোল বলা হয়েছে, মন এবং এরপর দেখো কি বলা হয় এই নিচের অংশ, নোবডি ল্যাক অ্যান আনক্লিন পারসন এইদার, অর্থাৎ অপরিষ্কার ব্যক্তিকেও কেউ পছন্দ করে না। সো ইউ মাস্ট ফলো দ্য রুল অফ হাইজিন, অর্থাৎ তাই আমাদের ফলো করতে হবে অবশ্যই রুল অফ হাইজিন, অর্থাৎ স্বাস্থ্যবিধির নিয়ম। আমরা নিচের অংশটুকু পড়ে নিই। নিচের অংশ কি বলেছে দেখো, ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রথমে আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে। ইউ শুড হ্যাভ এ বেড এভরি ডে, আমাদের প্রতিদিন গোসল করতে হবে, বেদ তো গোসল করা। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, অর্থাৎ ময়লা এবং জীবাণু থেকে আমাদেরকে চুলকে সুরক্ষিত রাখবে। সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি, আমাদের নিয়মিত পোশাক দিতে হবে, ক্লোথ অর্থ পোশাক। ডার্টি ক্লোথস অর্থাৎ আমাদের ময়লা কাপড়গুলো, গিভ অফ ব্যাড স্মেল অর্থাৎ খুব গন্ধ হয়, অ্যান্ড ইনভাইট জার্ম অর্থাৎ জীবাণুকে আমন্ত্রণ জানায়। তো ইউ শুড আমাদের উচিত ওয়ার সুপ অ্যান্ড সোজ when we go out the protect our feet from dust and germ, অর্থাৎ এটার বাংলা অর্থ হবে যে ধুলাবালি ও জীবাণু থেকে পা রক্ষা করার জন্য বাইরে যাওয়ার সময় আমাদের মোজা ও জুতা পরিধান করা উচিত। এরপর দেখো এখানে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ, টু ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর মিলস, অর্থাৎ খাওয়ার আগে হাত ধুতে হবে। অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট ব্যবহার করার পর পরিষ্কার মানে হাত ধুইতে হবে। উই শুড ব্রাশ করতে হবে, ব্রাশ করা উচিত। টুইস এ ডে অর্থাৎ প্রতিদিন 2 বার। আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্টের আগে। সুপার রাতের খাবার, সুপার দ্বারা রাতের খাবার বোঝাবে। তো উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, অর্থাৎ নখ রেগুলার কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, অর্থাৎ নিরাপদ পানি পান করতে হবে। ইউ ক্যান গেট সেফ ওয়াটার বাই বোলিং অ্যান্ড ফিল্টারিং, অর্থাৎ এখানে দেখো 2টা শব্দের অর্থ বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ 2টি শব্দের অর্থ। বোলিং ফুটানো পানি অথবা
ফিল্টারিং পানি খাইতে হবে আর কি, পানি ফুটিয়ে যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে। এরপর দেখো ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং পার্শ্ববর্তী অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, অর্থাৎ পার্শ্ববর্তী বা পাশাপাশি চারপাশের এরিয়াকে বোঝাবে এবং পরিবেশ বোঝাবে এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের চারপাশের যে আশেপাশে আমাদের বাড়ির আশেপাশেরগুলো আর কি, সেগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। ক্লিনত্ব পরিষ্কার রাখা, এখানে ক্লিন শব্দটা রয়েছে, তো পরিষ্কার রাখতে হবে। এরপরে শেষে যেটা বলা হয়েছে, ইফ ইউ ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপার্টি, অর্থাৎ উপরের সমস্ত বিষয়গুলো আর কি সঠিকভাবে, প্রপার্টি অর্থ সঠিকভাবে, উই উইল বি এবল টু, এখানে বি এবল অর্থ সক্ষম হব, টু লিড অর্থ জীবনযাপন করা, লিড অর্থ শীর্ষা এবং নেতৃত্ব দেওয়া বোঝায়, কিন্তু লিড দ্বারা এখানে বোঝাবে জীবনযাপন করা, অর্থাৎ জীবনযাপন করতে সক্ষম হব, হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ সুখী এবং সুস্থ, সুখী জীবন, হ্যাপি লাইফ অর্থাৎ সুখী জীবন এবং সুস্থ জীবনযাপন করতে সক্ষম হব যদি আমরা সঠিকভাবে উপরের নিয়মগুলো পালন করি। এখন আমরা এখানে দেখো আমরা এই বি নাম্বার উত্তর দিব। এখানে 1 নাম্বার হচ্ছে দেখো, ক্লিনলিনেস অর্থ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইজ এ পার্ট অফ গুড হেলথ, সুস্বাস্থ্যের একটি অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা সত্য। 2 নাম্বার হচ্ছে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটা সত্য। তারপর 3 নাম্বার হচ্ছে ইউনিট আমাদের প্রয়োজন টু ওয়ার সোক অ্যান্ড সোজ টু লুক স্মার্ট, অর্থাৎ আমরা কি জুতা এবং মোজা স্মার্ট দেখাতে পড়ি? আসলে না, আমরা জুতা এবং মোজা কেন পড়ি সেটা আমরা নিচে এখানে লিখে দিয়েছি, এখানে ছোটো করে দেখো। ফলস আনসার হবে আর ক্লিন পরিষ্কার রাখে, ইন প্রোটেক্ট করে অর্থাৎ সুরক্ষা দেয়, হুইল ওয়েকিং অ্যান্ড ওয়ার্কিং অর্থাৎ হাঁটা এবং কাজের ক্ষেত্রে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং কি সুরক্ষিত রাখে, এটাও মনে রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে সেভ করে, সুরক্ষিত শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে। 4 নাম্বার চলো, 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে যে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, অর্থাৎ খাবারের আগে আমাদের দাঁত ব্রাশ করতে হবে কিনা সেটা বলছে। এটা ফাইনালি হবে না, কারণ এখানে খাবারের আগে দাঁত ব্রাশ করা আমরা দৈনিক প্রতিবার খাবারের আগে দাঁত ব্রাশ করতে পারবো না, যেটা ফাইনালি উত্তর হবে সেটা হচ্ছে ফলস। এরপর আমাদের যেটা করতে হবে সেটা দেখো, আমরা জুমিং করে দেখাচ্ছি এখানে। আমাদের যেটা করতে হবে আফটার ইটিং অ্যাট নাইট, অর্থাৎ রাতে খাবারের পর, এবং আফটার ওয়াকিং আপ মানে ইন দ্য মর্নিং, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর, টিথ শুড বি ক্লিনড অ্যাট লাস্ট 2 টাইম এ ডে, অর্থাৎ দৈনিক 2 বার আমাদের ব্রাশ করতে হবে, সকালে উঠে এবং ঘুমানোর আগে, অর্থাৎ রাত্রে খাবারের পর এবং সকালে ঘুমে ওঠার পর আর কি, সকালে নাস্তা করার আগে আমাদের 2 বার, প্রতিদিন 2 বার আমাদের কি করতে হবে? ব্রাশ করতে হবে। কিন্তু এখানে শুধু বলছে খাবারের আগে করলে হবে কি না, আসলে এটা মিথ্যা হবে ফাইনালি। তো চলো 5 নাম্বার কি বলছে দেখি। 5 নাম্বার বলছে যে উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন, আমাদেরকে নিজেদেরকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে সেটা বলছে, কিন্তু তো পরিষ্কার, এটা ট্রু, সত্য হবে। 6 নাম্বার বলছে ইউ ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং, আমাদের বিশুদ্ধ পানি, ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি পেতে পারি কিনা, অবশ্যই আমরা টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি পেতে পারি, এটা সত্য হবে। এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব, চলো শূন্যস্থানগুলো পূরণ করে নেই। 3 নাম্বার উত্তর, ইফ ইউ আর হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান থাকতে চাই, ইউ মাস্ট ফলো দ্য রুল অফ হাইজিন, অর্থাৎ আমাদের স্বাস্থ্যবিধির নিয়মকানুন মেনে চলতে হবে, অবশ্যই নিয়মকানুন অনুসরণ করতে হবে সেটা বলছে। ইউ মাস্ট আমরা অবশ্যই। এরপর দেখো ইউ মাস্ট বি ক্লিন, সো আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সো দ্যাট টু বি ডাস্ট ফ্রি অ্যান্ড জাম্পস ফ্রি, অর্থাৎ ধূলিকণা মুক্ত এবং
জীবাণুমুক্ত থাকার জন্য আমাদের অবশ্যই পরিষ্কার থাকতে হবে এটা হচ্ছে উত্তর, 2 নম্বরের উত্তর। এই শূন্যস্থান কিন্তু খুবই কঠিন, আমাদের আগে কোনো চ্যানেলে পাবে না তোমরা, কোনো ইউটিউব চ্যানেলে আমাদের আগে কোনো এই সৃজনশীল ক্লাস দেওয়া হয় না। তো এখন তো গাইড নোট এখনও তৈরি হয় নাই। ইউ মাস্ট টেক্স এক্সারসাইজ টু রেগুলারলি ফর বডি ফিটনেস, অর্থাৎ রেগুলারলি অর্থাৎ নিয়মিত আমাদের কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সেটা বোঝাচ্ছে। অবশ্যই মানে তো আমরা খেলাধুলা করতে হবে আর কি, যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীর বয়স কম, তোমরা খেলাধুলা করতে পারো। নোবডি ল্যাক্স অ্যান্ড আনক্লিন পারসন এদার, অর্থাৎ অপরিষ্কার ব্যক্তিকেও পছন্দ করে না, এটা বোঝাচ্ছে। কেউ অপরিষ্কার ব্যক্তিতে অবশ্যই আমরা পছন্দ করি না। এরপরে এখানে বলা হয়েছে যে ইফ ইউ ওবেই দ্য লস অফ হাইজেন্স, এটার অর্থ হচ্ছে দেখো, ইফ ইউ ওবেই আমরা যদি মান্য করি বা মেনে চলি, লস অ্যান্ড হাইজিন অর্থাৎ এখানে হাইজিন অর্থ স্বাস্থ্যবিধি, অর্থাৎ স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলি, মান্য করে চলি, তাহলে এখানে বলা হবে যে ইউ টু বি হবে, উইলের জায়গায় টু বসাইতে পারো অথবা উইল বসাইতে পারো, কোনো প্রবলেম নাই। ইউ উইল বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি, অর্থাৎ মানসিক এবং শারীরিক সুস্থ থাকবো আর কি, শারীরিক জন্য হেলদি স্বাস্থ্যবান সুস্থ থাকবো, সেটা বোঝাচ্ছে। তো চলো আমরা ডি নাম্বার উত্তরটা দিয়ে দিই। এখানে ডি নাম্বার হচ্ছে যে এখানে পার্সোনাল হাইজিন সম্পর্কে, অর্থাৎ পার্সোনাল ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে এই ডি নাম্বারে। চলো আমরা ব্যক্তিগত 5টি স্বাস্থ্যবিধির নিয়ম লিখে নেই। এখন আমরা পার্সোনাল হাইজিন অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে 5টি বাক্য এখানে লিখে দিয়েছি। চলো আমরা পড়ে নেই। এখানে প্রথমে বলা হয়েছে যে উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস, অর্থাৎ যে অভ্যাসগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, খাবার আগে হাত ধুইতে হবে। বেড, গোসল করতে হবে রেগুলারলি। অ্যান্ড ওয়ার ক্লিন ক্লোথ, অর্থাৎ পোশাক পরিষ্কার করা, ধোয়া আর কি। ব্রাশ ইউর টিথ, অর্থাৎ দাঁত পরিষ্কার করা। টুইস রেগুলারলি, 2বার দৈনিক আর কি। ডু নট লেট ইউর নেলস গ্রো আপ, অর্থাৎ নখ বড় করা যাবে না। কাট দ্যাম রেগুলারলি, নিয়মিত কাটতে হবে। ওয়াশ ইউর ফিট, অর্থাৎ পা ধুইতে হবে। হ্যান্ড বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে পা ধুইতে হবে, সেটা আর কি। তো এই 5টি নিয়ম তোমরা লিখে নাও। এরকম সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই, এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।